বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না, এটাই আসলে সত্য। কারণ আইসিসি আজকে অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে তারা একটা মেইল করেছে এবং সে মেইলে তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে বাদ দিয়ে তারা আসলে স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে। আমার এক্ষেত্রে মনে হয়েছে যে আইসিসি বাংলাদেশের প্রতি একটু বেশি কঠোর হয়েছে। দেখেন, যে কারণে বাংলাদেশ দল তারা ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না, সেটা কিন্তু ভ্যালিড একটা রিজন। মানে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একটা কথাই বলা হচ্ছে যে ভারতে নিরাপত্তা ঝুঁকি আছে, এবং সেটা শুধুমাত্র কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের জন্য না। যেমন একটা বিশ্বকাপে তো শুধু খেলোয়াড়রা যায় না, সে বিশ্বকাপ কাভার করতে সংবাদ কর্মীরা যাবে, দলকে সাপোর্ট দিতে দেশের মানুষ যাবে, বাংলাদেশের মানুষ যাবে। এখন ধরেন আমরা ধরে নিলাম যে বাংলাদেশ দলের খেলোয়াড়দেরও কিছু হবে না, কারণ তারা যে নিরাপত্তাটা পাবে তাতে বাংলাদেশের খেলোয়াড়দের দিকে একটা ঢেল মারার মতো সাহস কেউ করবে না। কিন্তু যারা গণমাধ্যম কর্মী আছে তারা তো স্টেডিয়ামের বাইরে এসে লাইভ করবে, তারা তো নিউজ কাভার করতে যাবে, তাদের কিন্তু হোটেলে ছুটে যেতে হবে, স্টেডিয়ামের বাইরে লাইভ করতে হবে। এর পাশাপাশি দেখেন যারা সমর্থক, হয়তো সমর্থকরা অনেকে যাবে না, ভিসা পাবে না, সেটা ভিন্ন ব্যাপার, বাট কিছু সমর্থক যদি বাংলাদেশ দলের খেলা দেখতে স্টেডিয়ামে যায়, নিশ্চয়ই তারা বাংলাদেশের জার্সি পরবে। তো তখন যে তাদের উপর কোনো হামলা হবে না, এর কিন্তু কোনো নিরাপত্তা বা নিশ্চয়তা এটা কিন্তু কেউ দিতে পারবে না। মানে ভারতের যে সিকিউরিটি এজেন্সি থাকবে তারা হচ্ছে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিরাপত্তা দিবে, তাদের কিছু হবে না। বাট গণমাধ্যম কর্মী এবং যদি কোনো সমর্থকের উপরে কোনো হামলা বা কোনো কিছু হয়, আপনারা বুঝতে পারছেন যে তখন ব্যাপারটা কোন দিকে যেত। সো বাংলাদেশের দিক থেকে এটা কিন্তু একটা ভ্যালিড রিজন। কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের যে দু দেশের যে সম্পর্ক, এটা কিন্তু আমরা সবাই জানি যে একদম তলানিতে গিয়ে ঠেকছে। এরই প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের সরকার তারা বলছে যে আমরা আসলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চাই না, তার পরিবর্তে আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই। এবং এটা কিন্তু বাংলাদেশের মানে কি বলবো, যে বাংলাদেশ কিন্তু যোগ্যতা অর্জন করেছে বিশ্বকাপে খেলার, এরকমটা না যে আইসিসি আমাদেরকে দয়া দাক্ষিণ্য করে খেলার সুযোগ করে দিছে, এরকমটা না। বাংলাদেশ যোগ্যতা অর্জন করেই সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করছে। তো আইসিসি তারা যেটা বলছে যে না, ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কোনো নিরাপত্তা শঙ্কা নাই, এটা হচ্ছে আইসিসির অবজারভেশন। বাট আমি যেগুলো বললাম যে ধরেন দলের উপর কোনো কিছু হলো না, কিন্তু আমাদের গণমাধ্যম কর্মী এবং সমর্থক তাদের উপরে কিন্তু হামলা হতেই পারে, এবং তাদের কিন্তু নিরাপত্তা শঙ্কা যথেষ্ট রয়েছে। এখন বাংলাদেশ বলেই হয়তো আইসিসি এরকম একটা সিদ্ধান্ত নিল, যদি এই ক্ষেত্রে বাংলাদেশ না থেকে যদি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড যদি আজকে এই নিরাপত্তা সংখ্যার কথা বলতো, তাহলে পারে কি আপনার হচ্ছে আইসিসি তারা কি ভেন্যু পরিবর্তন করতো না? অবশ্যই কিন্তু করতো। ধরেন একটা কথা বলা হচ্ছে কি যে ওই যে একটা ভোটাভুটি হয়েছে, যে ভোটাভুটির সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ না খেললে পারে স্কটল্যান্ডকে তারা নিবে, ওইখানে 16 জনের মধ্যে একমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিচ্ছে, বাকি 14 জন হচ্ছে আইসিসির পক্ষে, বা তারা না ভোট দিচ্ছে আর কি, এবং তারা সমর্থন করছে বাংলাদেশ না গেলে স্কটল্যান্ডকে নেওয়ার জন্য। এখন আমি যে জিনিসটা মনে করি, ধরেন আইসিসি হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তো প্রত্যেকটা দেশের গার্ডিয়ান হিসেবে যদি আইসিসি ওই সদিচ্ছা থাকতো, তারা কিন্তু বলতো যে ধরেন বাংলাদেশ সি গ্রুপে আছে, তো সি গ্রুপে তো ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি আছে। এখন এই সি গ্রুপ থেকে কি বাংলাদেশকে অন্য কোনো গ্রুপে স্থানান্তরের যে ব্যাপারটা, এটা কিন্তু আইসিসি চাইলে পারে, আমার কাছে মনে হচ্ছে সম্ভব ছিল যদি আইসিসি ওই সদিচ্ছা থাকতো, কিন্তু তারা কিন্তু সদিচ্ছাটা দেখায়নি। বরঞ্চ তারা ভোটাভুটিতে গেছে এবং তাদের যে ক্ষমতা, সেখানে কিন্তু বাংলাদেশ বিসিবি কিন্তু হেরে গেছে। মানে ক্রিকেটের যে কূটনীতি, এখানে আসলে আমিনুল ইসলাম বুলবুল তিনি এখানে চরমভাবে ব্যর্থ হয়েছেন, এখানে আইসিসির জয় হয়েছে। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ থাকলে পারে ক্রিকেট বা বিশ্বকাপের কথা যেটা বলি না কেন, বিশ্বকাপটা কিন্তু আরো বেশি রঙিন হতো। ধরেন বাংলাদেশের যে পরিমাণ ফ্যান বেজ আছে, এখন নর্মালি একটা জিনিস চিন্তা করেন যে গ্রুপ পর্বে বাংলাদেশ দল কলকাতায় 3টা ম্যাচ খেলতো এবং একটা ম্যাচ খেলতে হচ্ছে মুম্বাইয়ে। তো নর্মালি বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ থেকে শুরু করে বিশ্বকাপের ম্যাচ খেলা, মানে বাংলাদেশ যদি বিশ্বকাপে থাকতো তাহলে পারে বাংলাদেশের যে 18 কোটি বলি বা 20 কোটি মানুষ বলি, আমাদের দেশে মানুষ কিন্তু প্রচুর ক্রিকেটকে ভালোবাসে, তারা কিন্তু ক্রিকেট লাভার। তো এই যে মানুষগুলা, মানে আইসিসির যে মিডিয়া রাইটস, টিভি সত্ত্ব,
যে টিভির যে ভিউটা আর কি, এইখানে কিন্তু আপনি দেখবেন যে এবার কিন্তু একটা প্রভাব পড়বে। বাংলাদেশ থাকলে পারে বাংলাদেশের মানুষ ক্রিকেটকে যেরকম ভালোবাসে, তারা যেভাবে ক্রিকেটটা ফলো করতো, ক্রিকেট ম্যাচ দেখতো A to Z, এখন কিন্তু সেটা আর হবে না। এবার এরকমটাও বলা হচ্ছে বাংলাদেশের মানুষ তারা ওই টোটাল কিন্তু ক্রিকেটটা বয়কট করবে, বিশ্বকাপটা বয়কট করবে। তার মানে কিন্তু ওই টিআরপিতে ব্যাপক একটা প্রভাব পড়বে। তো আইসিসির মাথায় কি এটা নেই যে বাংলাদেশ বিশ্বকাপে খেলা মানে যে পরিমাণ ওই টিআরপির যে ব্যাপারটা থাকবে। এখন ধরেন স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, তারপরে ইতালি এবং নেপালের সঙ্গে গ্রুপ পর্বে, তাই তো বাংলাদেশের জায়গাতে। তো আপনার কাছে কি মনে হয় যে স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আপনার কাছে মনে হয় দর্শক হবে? দর্শক হবে না। ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচে আপনার কাছে মনে হয় দর্শক হবে? দর্শক হবে না। নেপাল, ইতালি, আপনার কাছে মনে হয় যে সব ম্যাচগুলোতে দর্শক হবে? না, আমার কিন্তু মনে হয় দর্শক আসলে হবে না। কিন্তু একবার চিন্তা করে দেখেন, যদি এইসব জায়গায় বাংলাদেশ থাকতো, তাহলে পারে বাংলাদেশের এই 20 কোটি মানুষ তারা কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করতো, বাংলাদেশে খেলা দেখতো। এটা তো টিআরপির ব্যাপার গেল। পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা থেকে শুরু করে গণমাধ্যমে নিউজ। তো আইসিসি কিন্তু এটা মিস করবে। বাংলাদেশের ক্রিকেটের যে বাজার, এটা কিন্তু বাংলাদেশের বাজারটা কিন্তু কোনোভাবেই কম না। আমার তো মনে হয় যে ভারতের পরেই আসলে বাংলাদেশের অবস্থান থাকবে। তো এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ সরকার তারা যে সিদ্ধান্তটা নিছিল, এটা কিন্তু ভ্যালিড রিজন ছিল। হ্যাঁ, আইসিসি থেকে একটা কথা বলছে, তারা বারবার করে বলছে যে বাংলাদেশ দল যে কথা বলছে, নিরাপত্তা শঙ্কার কথা বলছে, এটা নাই, ভারতে নাই। আলটিমেটলি আমিও বলছি ক্রিকেটারদের ক্ষেত্রে হয়তো বা নাই। ক্রিকেটারদের দিকে কেউ কোনো কথা বলা তো দূরে থাক, একটা ঢিল পর্যন্ত মারতে পারবে না, কোনো কিছুই, একটা বোতল ছুঁড়ে মারতে পারবে না, কোনো কিছু করবেও না, মারবেও না। খেলোয়াড়দের কিছু হবে না, তাদের যে নিরাপত্তা থাকবে। কিন্তু শুধুমাত্র তো বাংলাদেশের খেলোয়াড়রাই না, এখানে তো এর সঙ্গে আপনার গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সমর্থক সবাই কিন্তু সম্পৃক্ত এর সঙ্গে। তাহলে পারে আবারও বলি, যদি কোনো কারণে ভারতে বাংলাদেশ দল খেলতে যাওয়ার পরে, ধরেন আইসিসি যে কথা বলছিল বাংলাদেশের কোনো নিরাপত্তা শঙ্কা নাই, বাংলাদেশ গেল, বাংলাদেশ দলের কিছু হলো না, কিন্তু যদি কোনো গণমাধ্যম কর্মী আক্রান্ত হয়, যদি কোনো সমর্থক আক্রান্ত হয় মাঠে বা মাঠের বাইরে কোনো ভারতীয়র দ্বারা ভারতের মাটিতে, তখন আসলে ব্যাপারটা কোন দিকে গিয়ে দাঁড়াতো? আমার মনে হয়েছে যে আইসিসির বাংলাদেশ যে অনুরোধটা করছিল ভেন্যুটা পরিবর্তন করার জন্য, যে অনুরোধটা করছিল আইসিসিকে, এটা মনে হয় আইসিসির আরো একটু মানে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হতো। এবং পর্যবেক্ষণ করলে পারে তারা হয়তোবা এই গুরুত্বটা বুঝতে পারতো। কিন্তু হয়তো বাংলাদেশ বলেই তারা আসলে গুরুত্ব দিল না, এবং বাংলাদেশকে তারা শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদই দিয়ে দিল, এবং সে জায়গায় তারা স্কটল্যান্ডকে সুযোগ করে দিল। আলটিমেটলি 7 তারিখ থেকে বিশ্বকাপ শুরু হবে। বাংলাদেশ যে বিশ্বকাপে নাই, অবশ্যই একজন বাংলাদেশি হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে মানে এটা খারাপ লাগার মতো একটা ব্যাপার। আমরা যোগ্যতা বলে বিশ্বকাপে খেলার আমরা মানে যোগ্যতা অর্জন করেছিলাম, তাই না? আমরা আমাদের মেধা দিয়ে, আমাদের পরিশ্রম দিয়ে আমাদের খেলোয়াড়রা যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু সেই সুযোগটা বাংলাদেশকে বঞ্চিত করা হলো। তো যখন বিশ্বকাপটা শুরু হবে, তখন আলটিমেটলি ওই টিআরপি থেকে শুরু করে প্রচারণা সব ক্ষেত্রে কিন্তু আইসিসি কিন্তু বুঝতে পারবে যে বাংলাদেশের ক্রিকেটের বাজার আসলে কতটা, এবং বাংলাদেশ দল বিশ্বকাপে থাকা মানে ক্রিকেট যে কতটা রঙিন হতো, আর বাংলাদেশ দল ওই বিশ্বকাপ না থাকার কারণে আসলে বিশ্বকাপ কতটা ধূসর হয়ে গেল, এটা মূলত বিশ্বকাপ শুরু হলে পারে বুঝতে পারবে। তো এক্ষেত্রে আমার একটা কথা শুধু মনে হয়েছে, আইসিসি আর একটু নমনীয় হতে পারতো, এবং তারা যদি মন থেকে চাইতো, তাদের যদি সদিচ্ছা থাকতো, তারা যদি মনে করতো বাংলাদেশকে তারা বিশ্বকাপে প্রয়োজন বা খেলাতে হবে, তারা যে অনুরোধটা করছে ভেন্যু পরিবর্তন করার, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো দেওয়ার, যদি সে গুরুত্বটা অনুধাবন করতো, তাহলে পারে তারা কিন্তু বাংলাদেশের কথা মাথায় রেখে আইসিসি চাইলে পারে গ্রুপটা পরিবর্তন বা স্থানান্তর করতে পারতো, বা বাংলাদেশের ম্যাচগুলা শ্রীলঙ্কা দিতে পারতো। কিন্তু শুধুমাত্র বাংলাদেশ বলেই হয়তো বা তারা এরকম একটা সিদ্ধান্ত নিল, যেখানে তারা বাংলাদেশকে বাদ দিয়ে আসলে স্কটল্যান্ডকে তারা সুযোগ করে দিল। এটা বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আমি মনে করব একটা অবিচার বা অন্যায় করলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, তাদেরকে আমরা বলি সেই আইসিসি।